তো বন্ধুরা, এই যে দেখছো রেডি হয়ে গেছি। তো এখন যাব একটু অল্প কিছু কেনাকাটা করতে। তো তার জন্য ব্লগটা দেখতে হবে, কোথায় যাচ্ছি, কি কেনাকাটা করতে যাচ্ছি। তো রেডি তো হয়ে গেছি, এখন শুধু কয়েকটা জিনিস গুছিয়ে নেব, কারণ যাওয়ার আগে কিছু টাকা তো ক্যাশ নিতে হয়। কারণ বেশিরভাগই আমার যদিও সব ফোনপেতে থাকে, কিন্তু কিছু টাকা ক্যাশ নিয়ে রাখি। যদি মানে মরার সময় যদি আমার জল লাগে নিজের, তা তো দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখন ব্যাগটা খানিকটা প্যাকিং করে নিচ্ছি। আর প্যাকিং করে নেওয়ার পর এই 3টে তেল আর একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি। এটা লোকাল কিছু জায়গায় দেওয়া রয়েছে। বেসিক্যালি আমি তো গিয়ে দিই না তেল আর শ্যাম্পু, সব ডেলিভারি বয়রাই দেয়। কিন্তু লোকালে পড়লে যদি কেউ এমার্জেন্সি চায়, তখন দু একটা আমি একটা দোকানে বলা আছে, সেই দোকানে বলে রাখি। তো যারা যারা আমার তেল আর শ্যাম্পু নিতে চাইছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো এই ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে। তো এখানে তো এটা বলে দিলাম, অয়েল আর শ্যাম্পু রয়েছে, ঠিক আছে। ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, চুলটাও বেঁধে নিয়েছি। আর লাস্টে যাওয়ার সময় এই পারফিউমটা লাগিয়ে নেবো, যেগুলো আমার না খুব ফেভারিট। আমি খুব কম জায়গায় এই পারফিউমগুলোকে লাগাই। আর এই পারফিউমটার একটু গেট আপটা দেখো কতটা সুন্দর। তোমাদের কার কার কাছে এরকম পারফিউম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর স্মেলটা জাস্ট ওয়াও। কারো যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। সবাই দেখো, এই যে এটা হচ্ছে আমার টুনটুন। টুনটুন সবাইকে হাই হ্যালো বলে দাও তো। বলে হাই, একটু বলো। ওর দাদা খেলা করছে, সেটাইও দেখতে চাইছে। তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাব টোটো স্ট্যান্ডে, সোজা টোটোতে উঠবো। দেন তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কি কেনাকাটা করছি। তার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে হবে তোমাদের। আমাদের পাড়ায় এই মাঠে প্রত্যেক শনি আর রবি ফুটবল ম্যাচ হয়। তো সেটাই হচ্ছিলো, এই জন্য এত মানুষের ভিড়। এরপরে আমি টোটোতে উঠে বসে গেছিলাম। আর এইদিকে দেখো আমাদের ক্লাব হেরে গেছে, সেই কারণে অন্য ক্লাব জয় জয় করতে করতে যাচ্ছে। যাই হোক, আমি এইসব খেলার ব্যাপারে কিছুই বুঝি না, ওই জন্য কথাও বলি না এইসব ব্যাপারে। তো এরপরে দেখো গোবরডাঙ্গা স্টেশনে চলে আসলাম। আর এরপর এসে উঠে গেলাম বাইকে কেনাকাটা করার জন্য। তো এখান থেকে বেশ খানিকটা দূর, যেই জায়গাতে যাব খানিকক্ষণ তো লাগে। তো এইটুকুর জার্নি করতে করতে যাব। আর সত্যি বলতে আমার সকালের থেকেও না বিকেলবেলা ঘুরতে বেরোতে বেশি ভালো লাগে। কারণ এই যে একটা ঠান্ডা ওয়েদার লাগে, আর বাইকে উঠলে বাইকেরও একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, এটা আলাদাই। আর আমার দেখো গরম লেগে গেছে, ওই জন্য আবার কোল্ড ড্রিঙ্কস খেতে নেমে গেছি। মুখের রিয়াকশানটা দেখো আমার। আর এরপরে এই যে দেখতে পাচ্ছ, আজকে রাস্তায় বেরিয়ে আমার না নিজেকে অনেকটা কি বলবো শক্তিশালী নিজেদের মনে হচ্ছে, যে আমরা সনাতনী, আমরা হিন্দু। আজকে আমি যখন হাবড়াতে যাচ্ছি, হাবড়াতেই আমি যাচ্ছিলাম, তো পুরো গোটা রাস্তা জুড়ে না শুধু বাবার উপোস করেছে সবাই, যারা যেহেতু কালকে নীল ছিল, সবাই তারকেশ্বর যাচ্ছে। আর সারা রাস্তা জুড়ে শুধু বাবার নাম। মানে এটা দেখে না একটা আলাদাই শক্তি মনে একটা আসছে, তোমাদের একটু দেখাই। এই যে দেখালাম তোমাদের, কাল গোটা রাস্তা জুড়ে শুধু এটাই চলেছে। আর যেটা দেখে না ভেতরে একটা আলাদা রকমের এনার্জি পাওয়া গেছে, সেটা একটা আলাদাই, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, এটা দেখতে দেখতেই মজায় মজায় কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম এই যে আমাদের হাবড়ার বিশালে কিছু কেনাকাটা করতে। কারণ এখানে কিন্তু পয়লা বৈশাখের বিরাট ধামাকা সেল দিয়েছিল। ভীষণ সুন্দর সুন্দর জিনিস রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো, আর দেখেও ভীষণ ভালো লাগছিলো। সবথেকে বড় কথা, দেখতেও ভালো লাগে, জিনিস কিনতেও ভালো লাগে আমার। তো প্রথমেই চলে এসেছিলাম কিন্তু ছেলেদের ফ্লোরে, যেখানে ছেলেদের ভ্যারাইটিস রকমের কালেকশন ছিল। তো এখান থেকে ফার্স্টেই আমি একটা শার্ট পছন্দ করে নিয়েছিলাম আমার দাদার জন্য। মানে তোমাদের সবার ভালোবাসা দিদি পুচুদি আর ওর হাজব্যান্ড, মানে আমার দাদার জামাইবাবু বলো, যাই হোক, ওর দাদার জন্য আমি একটা গেঞ্জি নিয়েছিলাম পছন্দ করে। আর এখানে একটু ঢং করে নিচ্ছিলাম এসে, কারণ এখানে আমার সাথে বলবো না, এই যে ব্যক্তিটা এসেছিলো, এই ব্যক্তিটা আমাকে জ্বালাচ্ছিল।
এটাই বলতে যাচ্ছিলাম। আর এরপর দেখা চলে এসেছিলাম আমি একটু পুতুল দেখার জন্য। সত্যি বলতে আমি লোকলজ্জার ভয় বলতে পারি না, আমার কিন্তু পুতুল ভীষণ ভালো লাগে। আর এখানে এসে না সবাই আমার দিকে এমন করে তাকাচ্ছে আমি যখন পুতুলগুলো দেখছি, সেই লজ্জাতেই আমি আর পুতুল কোনো কিনতে পারিনি। আর এইদিকেও আমাকে বলছে তুই কি বাচ্চা নাকি, তুই পুতুল কিনবি? কিন্তু সবাইকে আমি কি করে বোঝাই আমি বড় হয়ে গেলে আমার মনটা একদম বাচ্চাদের মতন। যাই হোক, এখানে দেখো কত কিউট কিউট পুতুলগুলো দেখা যাচ্ছিলো। আমার তো দেখে মনে ছিল সব কিনে নি। আর এইদিকে ও দেখো ডাইনোসর কিনবি, এই কিনবি সেই কিনবি করে যাচ্ছিলো। আর এখানে দেখো আমার না ছোট ছোট এই যে দেখতে কত কিউট, এগুলোকে আমার পছন্দ হয়েছিল। এইটার নাম কি আমি জানি না। যাক ফাইনালি আমি নিইনি, কোনো পুতুলই নিইনি। আর এরপরে দেখো আমি এই গরম পড়ে গেছে ওই জন্য একটা আইসক্রিম বানানোর একটা কি বলে এটা নিয়ে নিয়েছিলাম। আর এই জুতোটাও আমার খুবই পছন্দ ছিল, এই জুতোটাও আমি নিয়ে নিয়েছিলাম। আর ও কিছু ওর জন্য শার্ট ফার্ট কিনে নিয়েছিল, সেগুলো আমি তুলতে পারিনি। এরপর চলে আসলাম মেয়েদের কালেকশানে, এখানে কিছু কুর্তি নেওয়ার জন্য আর কিছু টপ কেনার জন্য। তো এখানে এসে দেখো অনেক শর্ট শর্ট কুর্তি ছিল, প্লাজো ছিল, টপ ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, ভয় পেও না, এটাই ছিল বিল কাউন্টারের লাইন। এরকমই একটা লাইন পড়েছিল, এটাকেই আমরা অতিক্রম করে গেছি। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা কামড়াচ্ছিল না, ওখানে মিথ্যে বলছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট লস করছিলাম, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে বিল করার জন্য। যাই হোক, এরপর ফাইনালি বিল করে জিনিসপত্র কিনে নিয়ে বেরিয়ে আসলাম। তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আমি হাবড়া বিশালে এসেছিলাম আজকে কেনাকাটা করতে। তো রাস্তার অবস্থা এরকম, মানে তোমাদের তো দেখালাম এতটা, মানে সবাই বাবার উপোস করেছে আর এখন সবাই তারকেশ্বর যাচ্ছে। আমার তো দেখে মনে হচ্ছে এদের সাথে আমিও চলে যাই। মানে দেখো, দেখতে পাচ্ছ তো রাস্তায় আজকে ভীষণ ভীষণ। তো যাই হোক, এসব জ্যাম ট্যাম ক্রস করে হাবড়া থেকে বেরিয়ে একদম সোজা চলে আসলাম আমাদের গোবরডাঙ্গা। আর এই যে এখানে দেখছো চারিদিকে এত সেজে উঠেছে, এটা আমাদের গোবরডাঙ্গার সব থেকে বড় মেলা, গোষ্ঠবিহারীর মেলা। এই জন্য এত সুন্দর করে গোবরডাঙ্গা সেজে উঠেছে। আর এরপরে এই যে দেখছো, এটা চলে আসলাম আমাদের পুরো মেদিয়া বাওড়ে। আর এখানেও কিন্তু বাবার পুজো হচ্ছে। তো সবাই জোরে একবার বলো হর হর মহাদেব। এইদিকে আমাদের এই মন্দিরেরও অনেক বড় ইতিহাস আছে, যেটা তোমাদের একদিন অবশ্যই আমি শেয়ার করব। আর কারা কারা জানতে চাও অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। তো কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি, তোমাদের তো দেখালাম যতটা পারলাম। তো অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, আর বেশি বেশি করে আমাকে অবশ্যই সাপোর্ট করো।